সপ্তশ্লোকী দুর্গা। শিব বললেন, হে দেবী, তুমি ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের বিধানকারিণী। কলিযুগে কামনা পূরণের যদি কোনো উপায় থাকে তবে তোমার বাণী দ্বারা সম্যকভাবে তা বলো। দেবী বললেন, হে দেব, আমার উপরে আপনার অসীম স্নেহ। কলিযুগে সর্বকামনা সিদ্ধির যে সাধনা তা আমি বলছি, শুনুন। তার নাম হল অম্বা স্তুতি। ওম এই দুর্গা সপ্তশ্লোকী স্তোত্রের ঋষি হলেন নারায়ণ। ছন্দ অনুষ্ঠুপ। শ্রী মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী হলেন দেবতা। শ্রী দুর্গার প্রীত্যর্থে সপ্তশ্লোকী দুর্গা পাঠে এর বিনিয়োগ করা হয়। এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেয়। হে মা দুর্গা, আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং ষষ্ঠ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করে। দুঃখ, দারিদ্র ও ভয় হারিণী দেবী, আপনি ছাড়া দ্বিতীয়া কে আছেন যার চিত্ত সকলের উপকার করার জন্য সত্যই দয়াব্য? নারায়ণী বললেন, আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারিণী, মঙ্গলময়ী কল্যাণদায়িনী শিবা। আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী, আপনাকে প্রণাম। শরণাগত দিন এবং নিপীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারিণী নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। সর্বস্বরূপা, সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্না দিব্যরূপা দেবী দুর্গে, সকল ভয় থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। হে দেবী, আপনি প্রসন্ন হলে সর্বব্যাধি দূর করে দেন, আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সব কামনা নাশ করে দেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে তাদের কাছে বিপদ কখনো আসে না। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণদাতা হন। হে সর্বেশ্বরী, আপনি এই রকম 3 লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন। শ্রী সপ্তশ্লোকী দুর্গা সম্পূর্ণ হল। শ্রী দুর্গা স্তোত্তর শতনাম স্তোত্র। মহাদেব পার্বতীকে বলছেন, হে কমলা নয়নে, আমি এখন অষ্টোত্তর শতনাম বর্ণনা করছি, শোনো। যার প্রসাদে পাঠ বা শ্রবণ মাত্রেই পরমা সাধ্বী ভগবতী দুর্গা প্রসন্ন হন। ওম সতী সাধ্বী ভবপ্রীতা, ভগবান শিবের প্রীতিপূর্ণ হৃদয়া, ভবানী ভবমোচিনী, সংসার বন্ধন থেকে মুক্তিদায়িনী, আর্যা দুর্গা, জয়া আদ্যা, ত্রিনেত্রা, শূলধারিণী, পিনাকধারিণী, চিত্রা, চণ্ড ঘণ্টা, প্রচণ্ড শব্দে ঘণ্টা দানাদনকারিণী, মহাতপা, দুষ্ট তপস্যাকারিণী, মনন শক্তি, বুদ্ধি, বোধ শক্তি, অহংকার, অহমের আশ্রয়, চিত্তরূপা, চিতা, চিতি, চেতনা, সর্বমন্ত্রময়ী, সত্তা, সৎস্বরূপ, সত্যানন্দ স্বরূপিণী, অনন্তা, যার স্বরূপের কোনো অন্ত নেই, ভাবিনী, সব কিছুর উৎপত্তিকারী, ভাব্যা, ভাবনা এবং ধ্যানের যোগ্যা, ভব্যা, কল্যাণ রূপা, অভব্যা, যার থেকে বেশি ভব্য আর কোথাও নেই, সদাগতি, শাম্ভবী, শিবপ্রিয়া, দেবমাতা, চিন্তা, রত্নপ্রিয়া, সর্ববিদ্যা, দক্ষ কন্যা, দক্ষ যজ্ঞ বিনাশিনী, অর্পণা মানে তপস্যাকালে পর্ণ পাতা পর্যন্ত না খাওয়া, অনেক বর্ণা, বহু বর্ণ বিশিষ্টা, পাটলা, লাল বর্ণ, পাটলাবতী, গোলাপ ফুল বা লাল ফুল ধারণকারী, পট্টাম্বর পরিধান, রেশমী বস্ত্র পরিহিতা, কমলঞ্জির রঞ্জনী, মধুর ধ্বনিকারী নুপুর ধারণ করে প্রসন্ন, অমেয় বিক্রমা, অসীম পরাক্রমশালিনী, ক্রূরা, দৈত্যদের প্রতি কঠোর, সুন্দরী, সুর সুন্দরী, বন দুর্গা, মাতঙ্গী, মতঙ্গ মুনি পূজিতা, ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, কৌমারী, বৈষ্ণবী, চামুণ্ডা, বারাহী, লক্ষ্মী, পুরুষাকৃতি, বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, নিত্যা, বুদ্ধিদা, বহুলা, বহুল প্রেমা, সর্ববাহন বাহনা, নিশিম্ভ শুম্ভ হননী, মহিষারু মর্দনী, মধু কৈটভন স্ত্রী, চণ্ডমুণ্ড বিনাশিনী, সর্বাসুর বিনাশা, সর্বদান ঘাতিনী, সর্বশাস্ত্রময়ী, সত্তা, সর্বত্র ধারিণী,
অনেক সশস্ত্র হস্তা, অনেকাস্ত্রধারিণী কুমারী, এক কন্যা, কৈশোরী, যুবতী, জ্যোতি, অপূর্ণা, প্রৌঢ়া, বৃদ্ধ মাতা, বলপ্রদা, মহোদরী, মুক্তিকেশী, ঘোর রূপা, মহাবলা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, কালরাত্রি, তপস্বিনী, নারায়ণী, ভদ্রকালী, বিষ্ণুমায়া, জলদরী, শিবদূতী, कराली, अनंता, परमेश्वरी, कात्यायनी, सावित्री, प्रत्यक्षा, ब्रह्मवादी। हे पार्वती, जे प्रतिदिन माँ दुर्गार এই অষ্টোত্তর শতনাম পাঠ করে তার কাছে ত্রিলোক অসাধ্য কিছুই নেই। সে বহু ধন, ধান, পুত্র, স্ত্রী, ঘোড়া, হস্তি, ধর্ম आदि 4 पुरुषार्थ तथा अंत्य सनातन मुक्ति